রাজ্যের দিকে দিকে যেভাবে নানান প্রকারের অবৈধ নেশা সামগ্রী আটক হচ্ছে তার নিরিখে আদতে ত্রিপুরা রাজ্যটা নেশামুক্ত রাজ্য হিসাবে গড়ে উঠবে কিনা তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। এই কথাটা বলার কারণ হচ্ছে রাজ্যের দিকে দিকে আটক হচ্ছে অবৈধ নেশা সামগ্রী। সবচেয়ে তাৎপর্যের বিষয় হচ্ছে একাংশ পুলিশ আধিকারিক এবং কর্মীদের মদতেই দিকে দিকে চলছে এই নেশার রমরমা বাণিজ্য। রাজ্যের যে কয়েকটা থানা বা পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করে প্রতিনিয়ত নেশার রমরমা চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এয়ারপোর্ট থানা। এলাকা সূত্রে অভিযোগ হচ্ছে এলাকার একটা অংশের নেশা কারবারিদের সাথে এয়ারপোর্ট থানার বড় বাবু, মাঝারি বাবু থেকে শুরু করে ছোট বাবুদের দহরম মহরম অবস্থা, যার ফলে এয়ারপোর্ট থানাকে ব্যবহার করে নির্মল শীলের মতো নেশা কারবারিদের বারবারন্ত অব্যাহত। এবার শালবাগান এলাকায় স্থানীয় সচেতন অংশের মানুষ সুবীর সাহা নামে বিশাল করে নিবাসী এক পাচারকারীকে প্রচুর পরিমাণে অবৈধ স্কোপ সহ আটক করে। আরও জানা গেছে দীর্ঘদিন ধরেই সুবীর নির্মলের চাই হিসাবে কাজ করছিল। এর বিনিময়ে এয়ারপোর্ট থানার বড় বাবু এবং ছোট বাবুদের পকেটের কর করে নোট ঢুকে যেত। তবে আজকের এই আটকের পরিপ্রেক্ষিতে আগামী দিনে পুলিশ প্রশাসন বা সাধারণ মানুষের চোখে ঘুষখোর হিসাবে পরিণত হয়ে যাওয়া এয়ারপোর্ট থানার পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করবে কিনা তা সময় বলবে। তবে কার্যত পক্ষে বর্তমান সময়ে যেভাবে নেশার বারবারন্ত চলছে তার নিরিখে আগামী দিনে নেশামুক্ত রাজ্য গঠন করা হবে কিনা তা কিন্তু বড় প্রশ্ন। এদিকে স্থানীয়দের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরে এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার শ্রীকান্ত গুহ সহ মহকুমা পুলিশ আধিকারিকের সাথে একটা বিরাট অংশের নেশা কারবারিদের গোপন রফা দফা রয়েছে। এই রফা দফার দৌলতে গোটা এলাকা নেশায় ছেয়ে গেছে। সমস্যার দাবি উঠছে নরসিংগড় সহ সন্নিহিত এলাকাকে নেশার পরিণত করা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বা পুলিশ কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। ধরা হয়েছে এবং আজকে সন্ধ্যাবেলায় আমাদের কাছে একটা খবর আসে অক্সিজেন পার্কের মুখে ওই এলাকার কিছু লোক একটা গাড়িকে ডিটেন করে এবং গাড়ির মধ্যে কিছু নার্কোটিক আইটেম আছে, ওরা সন্দেহ করে গাড়িটাকে ডিটেন করে এবং নার্কোটিক আইটেম আছে বলে আমাদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট ডিএসের ওসি এবং আদার অফিসার এবং আমি এসডিপিও এনসিসি ঘটনাস্থলে আসি এবং এসে আমরা সদর ডিসিএম এবং সোশ্যাল ওয়েলফেয়ারের একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাদের সম্মুখে আমরা গাড়িকে তল্লাশি করি। গাড়ি তল্লাশি করার পর আমরা গাড়ি থেকে 300 বোতল কফ সিরাপ, যেটা পেন্সিডেল হিসাবে ওটাকে আমরা পাই যে গাড়ির মধ্যে, এবং গাড়ির যে চালক ওনাকেও আটক করা হয়। ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওনার জিজ্ঞাসাবাদে আমরা দেখব ওটা কোথায় থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল, কী পারপাসে নিয়ে যাচ্ছিল। আমরা এই ব্যাপারে আমরা একটা এনডিপিএস মামলা নেব আজকে, নিয়ে এটা তদন্ত। এমনি প্রাথমিক তদন্তে কি জানা গেছে এইগুলি কোথায় যাচ্ছিল বা কোথায় থেকে আনা হয়েছে? প্রাথমিক তদন্তে জাস্ট আমরা স্পটে যতটুকু জিজ্ঞাসা করেছি, ও বামুটিয়া থেকে গান্ধীগ্রাম থেকে এনেছে বলছে, আর বিশালগড়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো অক্সিজেন পার্কের মুখেই ওনাকে এলাকার কিছু লোক পাবলিক ওটাকে ডিটেন। স্যার, কার কাছ থেকে এনেছে কিছু নাম কি জানতে পেরেছেন? না, এখনও আমাকে কিছু বলেনি, তো আমরা থরলি জিজ্ঞাসাবাদ করব। ওনাকে কি মানে রিমান্ড চেয়ে আপনারা কালকে কোর্টে পাঠাবেন? নিশ্চয়ই। কি নাম ওনার, যাকে আটক করেছেন আপনি? সাম সাহা। আমি পুরোপুরি জিজ্ঞাসা করতে পারিনি, তো আমরা ডিটেলস জিজ্ঞাসা করে স্যার, এই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীকে নেশাবিরোধী অভিযানের সাফল্যতা দেখা যায়, পুলিশের ভূমিকাটা একটু কম, কি বলবেন? হ্যাঁ, দেখুন, পুলিশ আছে, সব জায়গায় আছে। অ্যাকচুয়ালি এত বড় এরিয়া, আমরা সব জায়গায় ঘুরছি, তো আমরাও পাবলিকের সহযোগিতা চাই। তো এই জায়গার ছেলেরা যে কাজটা করেছে খুবই প্রশংসনীয় কাজ। তো এরকম কাজে সবাই এগিয়ে আসলে পুলিশ এবং পাবলিক সবাই মিলে আমরা সমস্যাটাকে ঠিক করতে হবে। তো এই কাজে আমি ওনাদেরকে খুব থ্যাঙ্কস জানাই। একটা ভালো কাজে আমরা করতে পেরেছি, অবশ্যই আশা। রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা।